রাজ্যে পালাবদলের পর থেকেই বেআইনি অস্ত্রের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে আসছে তদন্তকারী সংস্থাগুলি। একের পর এক তল্লাশি অভিযানে উঠে এসেছে অস্ত্র মজুত, পাচার চক্র এবং তার নেপথ্যে থাকা প্রভাবশালী যোগসূত্রের তথ্য। সম্প্রতি উদ্ধার হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ফের একবার সেই উদ্বেগকেই সামনে নিয়ে এসেছে। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরে গোপনে চলা একটি বেআইনি অস্ত্র চক্রের শিকড় কতটা গভীরে পৌঁছে গিয়েছিল তারই প্রমাণ মিলছে এই ধারাবাহিক অভিযানে। ধৃতদের জেরায় যে দাবি সামনে এসেছে তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা। ধৃতদের মধ্যে একজনের বক্তব্য অনুযায়ী তার বাড়ির পাশের পুকুরে যে আগ্নেয়াস্ত্রগুলো লুকোনো ছিল সেগুলি নাকি শওকত মোল্লা ঘনিষ্ঠ লোকজন তার কাছে রাখতে দিয়েছিল। এই দাবি ঘিরে তদন্তকারীদের সন্দেহ আরো গভীর হয়েছে, কারণ এর মাধ্যমে বেআইনি অস্ত্র চক্রের আরো বড় নেটওয়ার্কের হদিশ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীদের মতে দীর্ঘদিন ধরে ছড়িয়ে থাকা এই অস্ত্রচক্র শুধু স্থানীয় অপরাধ নয়, বরং সংগঠিত একটি নেটওয়ার্কের ইঙ্গিত। গত শনিবার ভোর থেকে বাসন্তী ও সন্দেশখালী এলাকার একাধিক জায়গায় তল্লাশির অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সন্দেশখালীর মণিপুর ও আকুঞ্জিপাড়া এবং বাসন্তীর চড়াবিদ্যা এলাকায় চালানো হয় এই বিশেষ অভিযান। তদন্তকারীদের হাতে থাকা গোপন তথ্যের ভিত্তিতেই শুরু হয়েছিল এই তল্লাশি। অভিযানে উদ্ধার হয় 18টি বন্দুক এবং 56 রাউন্ড কার্তুজ। একই সঙ্গে বেআইনি অস্ত্র কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয় 4 জনকে। ধৃতদের মধ্যে রয়েছে চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান সায়রা মোল্লার স্বামী রমজান মোল্লাও। এসটিএফ সূত্রে জানা যায়, রমজান মোল্লা এই বেআইনি অস্ত্রচক্রের অন্যতম মূল কারিগর। তদন্তে আরো উঠে আসে যে সে সন্দেশখালীর শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এবং আত্মীয় বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন। গ্রেপ্তারের পর ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এসটিএফ। আর সেই জেরাতেই সামনে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পারেন এখনো একাধিক আগ্নেয়াস্ত্র বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত ফের তল্লাশি অভিযান। রমজান মোল্লাকে সঙ্গে নিয়েই বাসন্তীর চড়াবিদ্যা এবং জীবনতলার গাববুনিয়া এলাকায় অভিযান তদন্তকারীদের। দীর্ঘ সময় ধরে চলা এই তল্লাশিতে নতুন করে উদ্ধার হয় আরো 12টি আগ্নেয়াস্ত্র এবং 25 রাউন্ড কার্তুজ। ফলে 2 দফার অভিযানে মোট উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের সংখ্যা আরো বেড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলেছি। স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে কি জানা যাচ্ছে শোনাবো। ইউসুফ শেখ ও আরো বেশ কিছু স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনুন। বিশেষে কি করলো আপনাদের গ্রামে? গ্রামে পুলিশ এসেছিল, এসে রমজান মোল্লার বাড়িতে তোমার ওই পুলিশ এসেছিল, এসে রমজান মোল্লার বাড়িতে কি বলাকাও করে রমজান মোল্লাকে নিয়ে গেলাম, শুনলাম নিয়ে গেল। তারা আলায় গিয়ে ওই দরান, ওরা গরিব মানুষ, ওদেরকে 4-5 জনাকে মারধর করেছে। আমি তখন মাছ ধরছিলাম পুকুরে, ভেটকি মাছ ধরছিলাম, ছোট ভেটকি মাছ ধরে চালাই বিক্রি করে বলে আমরা আমাদের ভেটকি মাছ ধরছিলাম। শুনলাম যে পুলিশ এসছে, তারপর আমরা এসে দেখলাম পুলিশ গাড়ি ছিল, 5-7খানা পুলিশ গাড়ি ছিল। আলাই কি তল্লাশি করলো? হ্যাঁ, আলাইকে তল্লাশি করলো। তল্লাশি করে ওই দরানদের গরিব মানুষ ওরা ঘেরতে থাকে। ওরা থাকার পর ওদেরকে ধরে আবার মারধর করলে, একজন আর প্রচুর মার মেরেছে, গরিব মানুষের ছেলে। আচ্ছা, প্রচুর মার মেরেছে। আর রমজানকে একটু পুলিশ অ্যারেস্ট করেছে? হ্যাঁ, তা বলতে পারবো না, রমজানকে পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, ধরে নিয়ে গেছে। উনি তোমার শরীরে অসুস্থ ছিল শুনছি। রমজান কে? রমজান হচ্ছে উনি, ওনার বউ হচ্ছে প্রধান। আচ্ছা, উনি পার্টিগত মেম্বার এখন। আচ্ছা, ওনার বোন নাম কি? ওনার বোন নাম আমি বোন নাম কি, প্রধানের নাম কি? কি ভালো আমি। আচ্ছা, বাদ দেন। মানে আপনাদের এই গ্রামেই বাড়ি রমজান? বাড়ি। আচ্ছা, এটা কোন গ্রাম? এটা 8 নম্বর কুমড়াখালী। আচ্ছা, এ কার এই আলাটা কার? রমজান মোল্লা। রমজান মোল্লা কে হয়? ওই নেতা এখানকার পঞ্চায়েতে এদিকে তাকাও না। হ্যাঁ, প্রধানের স্বামী। প্রধানের স্বামী। এখানে কি সকালে পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। কি করলো পুলিশ এসে? ওই আলাদা কি দেখে শুনে চলে গেল। আচ্ছা, এসটিএফ সূত্রের খবর, জীবনতলা থানার গাববুনিয়া এলাকার একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার করা হয়েছে 7টি আগ্নেয়াস্ত্র, 25 রাউন্ড কার্তুজ। অন্যদিকে রমজান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে আরো 5টি আগ্নেয়াস্ত্র। তদন্তকারীদের দাবি, অস্ত্রগুলি অত্যন্ত গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল যাতে সহজে কারো নজরে না আসে। জেরার মুখে রমজান মোল্লা জানিয়েছেন
তার বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হওয়া বন্দুকগুলি শওকত মোল্লার লোকজন তার কাছে রেখে গিয়েছিল। এই দাবি কতটা সত্য তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অস্ত্রগুলির উৎস, কারা এই চক্রের সঙ্গে জড়িত এবং কোথায় কোথায় এই অস্ত্র সরবরাহ করা হতো তা জানার চেষ্টা চলছে। এসটিএফ এর মতে এই তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, ফলে আগামী দিনে আরো গ্রেপ্তারি এবং আরো অস্ত্র উদ্ধারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। আবারও অস্ত্র উদ্ধার হলো দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এলাকা থেকে। এবার বাসন্তীর চড়াবিদ্যা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে নতুন করে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। পাশাপাশি জীবনতলা থানার অন্তর্গত 18 গ্রাম পঞ্চায়েতের গাববুনিয়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে আরো 7টি আগ্নেয়াস্ত্র এবং 25 রাউন্ড গুলি। সব মিলিয়ে এসটিএফ এর কর্মীরা তারা তল্লাশি অভিযান চালিয়ে মোট 12টি আগ্নেয়াস্ত্র ও 25 রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ চব্বিশ পরগনার চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান সায়রা মোল্লার স্বামী রমজান মোল্লাকে অস্ত্র ব্যবসায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রথম দিন অর্থাৎ গত শনিবার মোট 18টি আগ্নেয়াস্ত্র এবং 56 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর আকুঞ্জিপাড়া এবং মণিপুর এলাকা থেকে। পাশাপাশি রমজানকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো তদন্ত শুরু করে এসটিএফ। আর সেই তদন্ত করতেই নতুন করে সাফল্য আসে এসটিএফ এর হাতে। তারা বাসন্তীর চড়াবিদ্যা এলাকায় এই রমজান মোল্লার বাড়ির পাশে তল্লাশি অভিযান চালিয়ে একটি পুকুর থেকে নতুন করে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পাশাপাশি রমজানকে আরো জিজ্ঞাসাবাদ করে গাববুনিয়া এলাকায় একটি মাঠের মাঝখান থেকে 7টি বন্দুক এবং 25 রাউন্ড গুলি উদ্ধার করে। এই বন্দুক এবং গুলি শওকত মোল্লার লোকজন তার কাছে রাখতে দিয়েছিল এমনটাই দাবি করেছেন এই রমজান মোল্লা। প্রসঙ্গত উল্লেখ্য, এই রমজান মোল্লা শওকত মোল্লা এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, তেমনটাই এসটিএফ দাবি করছে। দীর্ঘদিন ধরেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী, জীবনতলা এই সমস্ত এলাকাতে, পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এলাকাতে যে বেআইনি অস্ত্র কারবারের একটা রমরমা রয়েছে, সেই অস্ত্র কারবারের সাথেই কার্যত এই রমজান মোল্লা জড়িত ছিল তেমনটাই জানা যাচ্ছে। শেখ শাহজাহান এবং শওকত মোল্লা দুজনেরই ঘনিষ্ঠ এই রমজান মোল্লা। অবশেষে এসটিএফ এর জালে পড়ে এই রমজান মোল্লা। লুৎফর নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই রমজানের নাম পায় এসটিএফ। এরপর রমজানকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী থানার অন্তর্গত মণিপুর ও আকুঞ্জিপাড়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে 18টি আগ্নেয়াস্ত্র এবং 56 রাউন্ড গুলি উদ্ধার করে এসটিএফ। তারপর রমজানকে আদালতে তোলা হয় এবং তাকে নিজেদের হেফাজতে নেয় এসটিএফ। নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো তদন্ত শুরু করে রাজ্য পুলিশের এই স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। আর সেই তদন্ত চালিয়েই কার্যত নতুন করে আরো 12টি আগ্নেয়াস্ত্র ও 25 রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে এসটিএফ। রমজানকে আরো জিজ্ঞাসাবাদ চলছে। বাসন্তী এবং তৎসংলগ্ন এলাকা ও সন্দেশখালীর এলাকাতে আরো প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র এই রমজানের হাত ধরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনটাই মনে করছে এসটিএফ। আর সেই আগ্নেয়াস্ত্র খোঁজেই তল্লাশি চালাচ্ছে তারা। পাশাপাশি এই অস্ত্র কারবারের সাথে আরো কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়েও শুরু হয়েছে তদন্ত। রাজ্যের পালা বদলের পরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে। আর সেই নির্দেশ মেনেই কার্যত রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স বা রাজ্য পুলিশের এসটিএফ তারা তদন্তে নেমে পড়ে। রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার এই যে বর্ডার বা সীমান্ত এলাকা, সেই এলাকাতেই মূলত তল্লাশি অভিযান শুরু হয় প্রথমে এবং সেখানে অভিযান চালিয়েই এই সাফল্য পেয়েছে পুলিশ। ইতিমধ্যেই মোট 30টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 80টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে এসটিএফ। তল্লাশিতে আরো আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হবে বলেই আশাবাদী এসটিএফ এর কর্তারা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।